নমস্কার স্টুডেন্ট, আজকে তোমাদের আমি অ্যাসিড বেস অ্যান্ড সল্ট পড়াবো, যেটা ক্লাস 10th এর হচ্ছে চ্যাপ্টার নাম্বার 2 এনসিডি টেক্সট বুকে চ্যাপ্টার নাম্বার 2, যার নাম হচ্ছে অ্যাসিড বেস অ্যান্ড সল্ট। এইটা ফার্স্ট পার্ট, আর এর দুটো পার্ট হবে। এই ফার্স্ট পার্টটা তোমার সেকেন্ড পার্টটা পড়ার আগে আগে ফার্স্ট পার্টটা পড়বে, যেটা প্রথমে অ্যাসিড এবং বেস। আমরা অ্যাসিড আর বেস বলতে কি বুঝি সেটা তোমাদের আমি বলবো, অ্যাসিড বেস। তারপরে আমি সল্ট বলবো, পরের পার্টে গিয়ে আমি তোমাদের সল্ট কী কী ধরনের সল্ট হয় তার সম্বন্ধে ডিটেলস বলবো। এই পার্টে তোমাদের আমি বোঝাবো অ্যাসিড বেস আর এর হচ্ছে প্রপার্টিসগুলো কি, অ্যাসিড আর বেস আমরা কি করে বুঝতে পারবো। আমি এরপরে এক্সপেরিমেন্ট করেও তোমাদের দেখাবো। এবার অ্যাসিড, যদি অ্যাসিড বলি, অ্যাসিড বলতে আমরা কি বুঝি, যা স্বাদে টক। আর ক্ষার কাকে বলবো, যা স্বাদে হচ্ছে খার খার লাগে আর যা স্লিপারি। তো কোশ্চেন আসছে যে আমরা অ্যাসিড বা বেস আমাদের কি দরকার। এই অ্যাসিড আর বেসের অনেক ধরনের ইউজ আছে, সেগুলো আমি তার পরে বলবো। এর জন্য না আমাদের দৈনন্দিন জীবনে অ্যাসিড এবং বেসের অনেক প্রয়োজনীয়তা আছে, যার ফলে আমাদের অ্যাসিড আর বেস সম্বন্ধে জানা দরকার। এর প্রথম বলে ফেলি অ্যাসিড কাকে বলবো, যেগুলো হচ্ছে কি অ্যাসিড স্বাদে টক। এবার অ্যাসিড দু ধরনের হতে পারে, ন্যাচারাল অ্যাসিড যা হচ্ছে আমরা প্রকৃতিতে পাই, আর হচ্ছে অ্যাসিড হতে পারে আর্টিফিশিয়াল অ্যাসিড বা কৃত্রিম অ্যাসিড, যেটা আমরা কি হচ্ছে তৈরি করি, ম্যান মেড অ্যাসিড। যেমন ন্যাচারাল অ্যাসিড কি কি আছে, লেবু, তেঁতুল, আম, এগুলো হচ্ছে কি, আরো ইত্যাদি অনেক কিছু, যেগুলো হচ্ছে ন্যাচারাল অ্যাসিড যা আমরা প্রকৃতিতে পাই। আর হচ্ছে আর্টিফিশিয়াল অ্যাসিড কি, HCl, H2SO4, ভিনিগার, যেমন ভিনিগার কি হচ্ছে আচারে ব্যবহার করা, এগুলো কি, এগুলো হচ্ছে আরো অনেক, এটা হচ্ছে অনেক ধরনের অ্যাসিড আমরা ল্যাবে ইউজ করি, সেটা হচ্ছে আর্টিফিশিয়াল অ্যাসিড। দেখো এখানে যখন অ্যাসিড এসছে, অ্যাসিডের এক্সাম্পল হচ্ছে HCl। ধরো একটা যদি না আর্টিফিশিয়াল অ্যাসিড বানাচ্ছি আমরা, যে কোনো অ্যাসিডে কি হচ্ছে কি HCl, মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড। কি কি আছে, হাইড্রোজেন আর হচ্ছে ক্লোরিন। ইয়া ফির আমি যদি H2SO4, এখানেও কি আছে, হাইড্রোজেন আছে। তাহলে আমি কি দেখলাম, যে কোনো অ্যাসিডে যখন আমরা তার কেমিক্যাল ফর্মুলা লিখবো, তাতে কি আসবে, হাইড্রোজেন আসবে। যখনই হাইড্রোজেন আসবে তাহলে আমরা যে কোনো কেমিক্যাল ফর্মুলা দেখেও আমরা বুঝতে পারি এটা অ্যাসিড কি বেস। কি করে বুঝবো, যদি এতে কি আসে, হাইড্রোজেন আসে, হাইড্রোজেন দেখা যায়, কোনো হাইড্রোজেন অ্যাটম থাকে, তাহলে আমরা বুঝতে পারবো যে এটা অ্যাসিড, হাইড্রোজেন অ্যাটম থাকে। এবার হচ্ছে বেস কাকে বলবো, যে বস্তু হচ্ছে আমাদের মুখে দিই তাহলে কেমন লাগবে, আমাদের খার খার লাগবে, আর হচ্ছে যেটা হাত দিয়ে যদি টাচ করে তাদের কি স্লিপ করছে, সেই ধরনের বস্তুকে আমরা কি বলবো, খার। এবার এই অ্যাসিড বা খার এটাও দুই প্রকার হতে পারে, ন্যাচারাল অ্যাসিড, ন্যাচারাল বেস দুই প্রকার হতে পারে। ন্যাচারাল বেস মানে চুন, এটাকে আমরা ইংলিশে লাইম বলি, তাহলে চুন হচ্ছে ন্যাচারাল খার, আরো অনেক আছে। আর হচ্ছে আর্টিফিশিয়াল হচ্ছে কি সোডা, আমরা দৈনন্দিন সোডা ইউজ করি অনেক কাজে, খাবার সোডা হতে পারে, কাপড় কাচা সোডা হতে পারে। তাহলে এগুলো হচ্ছে কি, এটা ম্যানমেড। আর এছাড়া কি হচ্ছে পটাশিয়াম হাইড্রোক্সাইড, যেমন ল্যাবে দেখে থাকো, নাম শোনো যখন, যেন কেমিক্যাল রিয়েকশন আমরা পড়ি, যে পটাশিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড, এখানে আরো অনেক হাইড্রোক্সাইড। তাহলে এখানেও কি দেখলে, যখন আমি পটাশিয়াম হাইড্রোক্সাইড লিখছি, পটাশিয়াম হাইড্রোক্সাইড KOH, তাহলে কি হচ্ছে, এই হাইড্রোক্সাইড এই একটা কম্পাউন্ড ফর্মে আছে হাইড্রোক্সাইড। তাহলে হাইড্রোক্সাইড, ফির আমি যদি লিখি সোডিয়াম হাইড্রোক্সাইড, এখানে কি পাচ্ছি আমরা, OH পাচ্ছি, এখানে OH পাচ্ছি। তাহলে যে রাসায়নিক কোনো কম্পাউন্ডে কি হচ্ছে ফর্মুলায় আমরা কি দেখবো, OH থাকবে, তাকে আমরা কি বলবো, বেস। তাহলে আমরা কোনো কম্পাউন্ডের ফর্মুলা দেখেও কিন্তু বুঝতে পারি এটা অ্যাসিড না এটা বেস। যদি OH থাকে তাহলে এটা কি হবে, বেস হবে, আর শুধু H থাকলে কি হবে, সেটা অ্যাসিড হবে। এখন আমরা পড়বো যে অ্যাসিড, এই অ্যাসিড বা বেস আমরা কি করে বুঝবো, অ্যাসিড বা বেস কি করে বোঝা যাবে। এর একটা স্কেল আছে, আমরা যেমন ধরো কোনো জিনিস লম্বা মাপি, তাহলে মিটার হচ্ছে লম্বা মাপার স্কেল। ওজন হয় তাহলে কিলো, কেজি হচ্ছে কিলো, মানে ওজন মাপার স্কেল। সেরকম অ্যাসিড বা বেস মাপারও একটা স্কেল আছে, মানে যা দিয়ে আমরা বুঝতে পারি এই এটা কতটা অ্যাসিড, এটা অ্যাসিড কি না একদম সেটা আমরা বুঝতে পারি। সেটাকে বলা হয় পিএইচ মানে হচ্ছে হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন, মানে হাইড্রোজেন আয়ন কতটা আছে সেটা হচ্ছে আমরা পিএইচ। তাহলে পিএইচ কি হচ্ছে, যদি পিএইচ এর যে স্কেলটা আছে সেটা কত আছে, 1 থেকে 14 পর্যন্ত স্কেল হয় পিএইচ স্কেল।
যদি 1 থেকে 6 হয়, 1 থেকে 6 হয় সেটাকে আমরা কি বলবো? অ্যাসিডিক। যদি কারো পিএইচ 1 হয় বা 2, 3, 4, 5, 6 পর্যন্ত হয় সেটাকে আমরা কি বলবো? অ্যাসিড। যদি পিএইচটা 1 হয় বা 2 হয় তাহলে সেটা হচ্ছে স্ট্রং অ্যাসিড। যদি পিএইচ 6 আসে, 5.5 আসে, 5 আসে, তাহলে এটাকে কি বলবো আমরা? উইক অ্যাসিড। সেই রকম পিএইচ যদি 7 হয় তাহলে পিএইচ 1 to 6 কি হবে? অ্যাসিডিক হবে। আর পিএইচ 7 হয়, পিএইচ 7 মানে নিউট্রাল, অ্যাসিডও না বেসও না। আমরা যদি জল খাই তাহলে জলে আমরা কি দেখি? টকও লাগে না, খারও লাগে না, তো এটা হচ্ছে নিউট্রাল, না অ্যাসিডও না বেসও না। তাহলে তার কত পিএইচ হবে? তার পিএইচ 7 হবে। এবার 7 এর পরে যদি 8 to 7 এর পরে যদি 8 to 14 হয় সেটা কি হবে? বেসিক হবে, বেস হবে। তাহলে যার 8 হবে, পিএইচ 8 হবে, 9 হবে, তার মানে এটা হচ্ছে উইক বেস। আর যদি পিএইচ 14 হয়, 12 হয়, তাহলে এগুলো কি হবে? এগুলো হচ্ছে স্ট্রং বেস। তাহলে বুঝতে পারছি স্ট্রং বেস, উইক বেস। তাহলে অ্যাসিড বা বেস আমরা যে স্কেলে, যে একক দিয়ে বুঝতে পারি তাকে আমরা পিএইচ। আমরা এটাও বলতে পারি যে পিএইচ কি? পিএইচ মানে হাইড্রোজেন, এটা হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন, সেটা বলতে পারি। কিন্তু এর থেকেও বেশি ভালোভাবে মনে রাখবে কি, যে অ্যাসিড বা বেস মাপার যে স্কেল, যে একক, তাকে আমরা কি বলি? পিএইচ। তাহলে এটা তোমাদের মনে থেকে যাবে। পিএইচ স্কেলটা কত থেকে? 1 থেকে 14। 1 থেকে যদি 6 হয় তাকে আমরা অ্যাসিড বলবো, আর 7 হচ্ছে নিউট্রাল, 8 থেকে 14 বলে তাকে আমরা কি বলবো? তাকে আমরা বেস বলবো। তাহলে এই পর্যন্ত ক্লিয়ার হয়ে গেছে তোমাদের? নেক্সট এবার হচ্ছে যে পিএইচ এর ইউজ কি, দেখো এবার একটু ভালো করে বুঝিয়ে দিই। যে এই পিএইচ যখন কি হয়, আমরা যখন কোনো, আমরা কি বললাম, তেঁতুল, তারপরে লেবু, এগুলো কি হচ্ছে? ইয়াফির HCl, H2SO4, এগুলো তো অ্যাসিড বা বেস, সোডিয়াম হাইড্রোক্সাইড, বা কি হচ্ছে চুন, বা হচ্ছে সোডা, এগুলো সবই তো একটা বেস। আর এটা HCl, এগুলো অ্যাসিড। এইগুলো যখনই শুকনো অবস্থায় থাকবে, ড্রাই অবস্থায়, তখন কিন্তু এটা অ্যাসিড বা বেস কোনো প্রপার্টি দেখাবে না। আমি যদি শুকনো সোডা নিই তাতে অ্যাসিড বেস কোনো প্রপার্টি আমরা দেখাবে না, বা শুকনো তেঁতুল নিয়ে নিই তাহলে কি হবে? আমরা অ্যাসিড বা বেস প্রপার্টি দেখাবে না। যখনই এটা জলে গুলবে তখনই তার এর অ্যাসিডিক প্রপার্টি দেখাবে। দেখো এখানে লেখা আছে কি HCl কি হচ্ছে, আমি আবার লিখে দেখাই বড় করে। HCl কে যদি আমি H2O দিই তাহলে কি হবে? এটা কি হবে? HCl টা কি করে ভাঙবে? H প্লাস, H আয়ন, C এখানে আমি প্লাস দিয়েছি কেন? এটা আয়ন হয়ে গেছে, এটা মাইনাস দিয়েছি, মানে এটা একটা আয়টা, যখনই প্লাস আসবে এরপরে মাইনাস আসবে, এটা আয়ন হবে। তাহলে আয়ন মানে হচ্ছে এ একটা হাইড্রোজেন অ্যাটম কি হচ্ছে? দিয়ে দিয়েছে, আর মাইনাস মানে হচ্ছে একটা নিয়ে নিয়েছে। মাইনাস মানে হচ্ছে ইলেকট্রন এর একটা বেড়ে গেছে, আর প্লাস মানে এর একটা কি হচ্ছে? মাইনাস কমে গেছে, অর্থাৎ একটা প্লাস বেড়ে গেছে। তাহলে এটাকে আমরা কি বলবো? তাহলে এটা আয়ন কি হবে? তাহলে যখনই হাইড্রোজেন জলে গুলে গেল, HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড জলে গুললো, তাহলে কি তৈরি হলো? আয়ন তৈরি হলো। আর তার সঙ্গে কি হলো? জল। জলে যখন গুললো তখন জল হয়ে গেল। তাহলে কি হচ্ছে? HCl এইভাবে ব্রেক হয়ে যায় জলের সঙ্গে। তাহলে এই যখন ব্রেক হয়ে যায়, এই হাইড্রোজেন কি হচ্ছে? কখনো একা থাকতে পারে না, কারণ জলের সঙ্গে ব্রেক হয়ে কি তৈরি হয়? H3O প্লাস Cl হয়ে যায়। এটাকে কি বলা হয়? তাহলে H3, এখানে কি হচ্ছে? H3O, কেন? হাইড্রোজেন আয়ন কখনো একা থাকে না, একটা থাকে না। সেই জন্য জলের H2O, জলের H2O এর সঙ্গে মিশে এটা কি তৈরি হলো? H3O আর Cl। এটা ভেঙে দিয়েছি, কি তৈরি হবে? সলিউশনটা H3O তৈরি হয়। এটাকে বলা হয় হাইড্রোনিয়াম আয়ন। এই HO3 কে কি বলা হয়? হাইড্রোনিয়াম, হাইড্রোনিয়াম, এটাকে হাইড্রোনিয়াম বলা হয়। এই পর্যন্ত ক্লিয়ার হয়ে গেছে? নেক্সট এবার আমরা বেসে চলে যাব। ঠিক সিমিলারলি বেসেও যদি জলে গুলে যায়, বেস সোডিয়াম হাইড্রোক্সাইড NaOH, বেস, ঠিক আছে? এই বেস যদি কি হয়? জলে গুলে যাবে, H2O জলে গুলে গেল, তাহলে কি তৈরি হবে? এখানেও একই ব্যাপার, এটা আয়ন হয়ে যাবে, এটা OH মাইনাস হয়ে যাবে, এটা কি হচ্ছে? OH। তাহলে যখনই OH, আচ্ছা এখানে প্লাস প্লাস করে দেখায়, OH, এটা মাইনাস।
তাহলে কি হলো, যখনই OH আয়ন এসে গেল তখনই সেটাকে কি হবে, সেটা হচ্ছে বেসিক হয়ে যাবে। তাহলে এখানেও যখন জলে গুলবে তখন হাইড্রোজেন আয়ন আর OH আয়ন হয়ে গেল, তাই এটা কি হবে, বেসিক ক্যারেক্টার শো করবে। যদি ড্রাই থাকে তাহলে বেসিক ক্যারেক্টার শো করবে না। এই পর্যন্ত বুঝে গেছো? এবার আমি তোমাদের কিছু ইউজ বলবো, ব্যবহার। আমরা যে অ্যাসিড বেস এত সব শিখলাম কি জন্য, কোশ্চেন। এখন তোমাদের আমি পড়াবো হচ্ছে ইউজ অফ পিএইচ ইন ডেইলি লাইফ। তার আগে তোমরা জেনে নাও যে আমরা কি কি বস্তু থেকে কি ধরনের আমরা অ্যাসিড পাই। দেখো, ভিনিগার, যেটা সাধারণত বেশি ইউজ করা হয় ঘরে, আমরা আচার টাচার বানানোর জন্য কি হয়, ভিনিগার ইউজ করি। এই ভিনিগারে কি থাকে, অ্যাসিটিক অ্যাসিড। এই অ্যাসিটিক অ্যাসিড কত পরিমাণ থাকে, অ্যাসিটিক অ্যাসিড 7% অ্যাসিটিক অ্যাসিড থাকে, 5 to 7% তার থেকে। পার্সেন্টেজ মানে হচ্ছে কি, মানে 100 ml অ্যাসিটিক, 100 ml জলের মধ্যে অনলি 7 ml কি হবে, অ্যাসিটিক অ্যাসিড দেওয়া হয়। তো 5 to 7 ml অ্যাসিটিক অ্যাসিড থাকে, সেটা হচ্ছে ভিনিগার। তারপরে হচ্ছে অরেঞ্জ। অরেঞ্জ মানে হচ্ছে কমলা লেবু, যে কোনো লেবুতে আমরা কি পাই, সিট্রিক অ্যাসিড পাওয়া যায়। ট্যামারিন, ট্যামারিন মানে হচ্ছে তেঁতুল, তেঁতুলে আমরা কি পাই, টার্টারিক অ্যাসিড। টমেটো, টমেটোতে আমরা কি পাই, অক্সালিক অ্যাসিড। তারপর আমাদের যে পিঁপড়ে কামড়ায়, এই পিঁপড়ে কামড়ানোটাও, এতেও কি থাকে, কামড়ানোর সময় আমাদের শরীরের মধ্যে কি দেয়, পিঁপড়ে অ্যাসিড দিয়ে দেয়। সেই অ্যাসিডের কি নাম, সেই অ্যাসিডের নাম আছে মিথানোয়িক অ্যাসিড। যখনই আমাদের শরীরের মধ্যে ঢুকিয়ে দেয় তখন কি হয়, আমাদের একটু ইচিং হয়। সেম এই যে নিটেল স্টিং, মানে হচ্ছে যেসব কিছু পাতা আছে, কিছু কিছু গাছের পাতা আছে, বিচুটি পাতা, সেই পাতায় কি হচ্ছে আমাদের গায়ে লাগলেই কি হয়, গায়ে চুলকানি শুরু করে। এই পাতায় কি থাকে, এই পাতাও কিছু, এটাও কি থাকে, মিথানোয়িক অ্যাসিড। যার জন্য কি হয়, যখনই ওই পাতার আলগুলো আমাদের শরীরে ঢুকে যায় আমাদের কি হয়, ইচিং শুরু হয়ে যায়, জ্বালা করে। কার্ড, কার্ড মানে হচ্ছে দই, দইতে কি থাকে, ল্যাকটিক অ্যাসিড। এরকম আরো অনেক আছে, তোমাদের টেক্সট বইতে আরো অনেক কিছু লেখা আছে, বা বাইরে থেকে ইনফরমেশন পেলেও তোমরা আরো অনেক কিছু জেনে নেবে যে কিসে কিসে আমরা কি ধরনের অ্যাসিড পাই। না, এখন পড়াবো আমি হচ্ছে পিএইচ ইন আওয়ার ডেইলি লাইফ। আমাদের ডেইলি লাইফ বা এভরিডে লাইফে কি হচ্ছে, পিএইচ এর কি ভূমিকা। দেখো, কোনো জীবের বেঁচে থাকার জন্য জীবের কি হচ্ছে, কত থেকে 7 থেকে কি হচ্ছে 7.8 পিএইচ দরকার। সেই পিএইচটা শুধু যে মানুষের তা নয়, প্ল্যান্টেরও, প্ল্যান্ট বা অ্যানিমাল যে কোনো কিছুরই কি হচ্ছে, পিএইচ 7 থেকে কত হচ্ছে 7.8। 7 পিএইচ মানে হচ্ছে নিউট্রাল পিএইচ, আর 7.8 আর 7 যে 7.8 হচ্ছে নিউট্রাল পিএইচ। তোমাদের আগেই বলা হয়েছে যে পিএইচ হচ্ছে কি অ্যাসিড মাপার স্কেল। তা পিএইচ কি হচ্ছে, যখন 1 থেকে 6 থাকে সেটা হচ্ছে অ্যাসিডিক, 7টা কি হচ্ছে 7 to 8 পর্যন্ত, মানে 7.1 থেকে 7.8 পর্যন্ত, এগুলো কি হচ্ছে নিউট্রাল পিএইচ, অ্যাসিডও না বেসও না। আর তার থেকে বেশি 8 to 14 হলে সেটাকে আমরা কি বলবো, বেসিক, সেটা হচ্ছে বেস। তাহলে মানুষ বা কোনো জীবের বেঁচে থাকার জন্য তার বডিতে যে পিএইচটা কি হচ্ছে, নিউট্রাল পিএইচ থাকা দরকার। তো পিএইচ মাটিতে সেরকম, মাটিতে গাছপালা হবে, তাহলে মাটির পিএইচ ও নিউট্রাল হওয়া দরকার। মাটিতে যদি কোনো মাটিতে কি হচ্ছে পিএইচ 7 বা অ্যাসিডিক পিএইচ হয় বা বেসিক পিএইচ হয়, অ্যাসিডিক বা বেসিক দুটোই হচ্ছে কোনো উদ্ভিদ জন্মানোর পক্ষে ক্ষতিকর। গাছ তাহলে হবে না, জন্ম হলে কি হচ্ছে, ফল ভালো দেবে না, বা গাছ একসময় মরেই যাবে। তো মাটিতেও, মাটি যখন, এই জন্য কি হচ্ছে চাষবাসের সময় কি হয়, আমাদের অনেক সময় মাটির পিএইচও জেনে নেওয়া উচিত। মাটিতে কি কি কেমিক্যাল আছে তার সঙ্গে সঙ্গে মাটির পিএইচও, আর পিএইচ জানাও খুব সোজা। তারপর হচ্ছে পিএইচ ইন আওয়ার ডাইজেস্টিভ সিস্টেম। আমাদের ডাইজেস্টিভ সিস্টেমে পিএইচ, ডাইজেস্টিভ সিস্টেমে পিএইচ থাকে। কি কি পিএইচ থাকে আমাদের ডাইজেস্টিভে, কি কি থাকে, হাইড্রোক্লোরিক অ্যাসিড। এই হাইড্রোক্লোরিক অ্যাসিড হচ্ছে অ্যাসিডিক পিএইচ। হাইড্রোক্লোরিক আমাদের কি হচ্ছে, ডাইজেশনের জন্য কি হচ্ছে, স্টোমাকে অ্যাসিড থাকে হাইড্রোক্লোরিক অ্যাসিড, যেটা কি হয় অনেক যদি বেশি হয়ে যায় তাহলে কি হচ্ছে আমাদের পেটে জ্বালা করে। আর এই অ্যাসিডটাকে ঠিক করার জন্য দেখবে তোমরা ডাইজিন খাও। ডাইজিন আর কিছু না, ডাইজিন হচ্ছে অ্যান্টাসিড, মানে অ্যাসিডের উল্টো। তাহলে অ্যাসিডের উল্টো অ্যান্টাসিড কি, বেস। তাহলে ডাইজিনে কি থাকে, কোনো বেসিক প্রোডাক্ট থাকে, মিল্ক ও ম্যাগনেসিয়াম থাকতে পারে। জেনারেলি কি হয়, ম্যাগনেসিয়াম অক্সাইড থাকে, যেগুলো কি হচ্ছে অ্যাসিড আর বেস। যখন অ্যাসিড আর বেস একই সঙ্গে রিঅ্যাকশন করে তখন কি হয়, সেটা নিউট্রাল হয়ে যায়, তার পিএইচ কি হয়, নিউট্রাল পিএইচ হয়, যেটা অ্যাসিডও থাকে না বেসও থাকে না।
নেক্সট হচ্ছে পিএইচ ইন পি, আমাদের দাঁত, ডাক্তারে কি বলে দাঁত 2বার মাজবে। কেন হচ্ছে, যে খাবার খাওয়া হয়, খাবার যদি দাঁতের মধ্যে থেকে দেয় তাহলে কি হবে, আমাদের মুখে প্রচুর ব্যাকটেরিয়া আছে, এই ব্যাকটেরিয়াগুলো কি করে, খাবার যে থেকে যায় সেই খাবার থেকে গেলে কি হচ্ছে সেটাকে পচায়, পচাতে গিয়ে কি হয়, অনেক বেশি কি হয়, অ্যাসিড তৈরি হয়। এই অ্যাসিডিক যদি 5.5 এর থেকে কম হয়ে যায়, অ্যাসিডের যদি পিএইচ যদি 5.5 এর থেকে কম, মানে এর থেকে কম হয়ে যায় মানে কি, সেটা হচ্ছে কি স্ট্রং অ্যাসিড হয়ে যাবে, যতই কম হয়ে যাবে তত কি হবে, আমাদের দাঁত কি দিয়ে দরকার, ক্যালসিয়াম ফসফেট দিয়ে তৈরি। দাঁতের যে সাদা কালোটা দেখছো এটা ক্যালসিয়াম ফসফেট দিয়ে তৈরি। এই ক্যালসিয়াম ফসফেটটা কি হয়, গলতে শুরু হয় যখন পিএইচটা মুখের বেশি হয়, তাহলে কি হয়, তখন আমাদের ব্যথা শুরু হয়। যেমন ছোট বাচ্চারা তো বোঝে না, ওদের দেখবে কি ছোটবেলায় কি হচ্ছে, ব্রাশ করানো হয় না, ভালো করে কুলা করানো হয় না, যার ফলে কি হয়, দাঁত খেয়ে যায়, যে এনামেলটা ছোটবেলায় এনামেলটা চলেই যায়, বড় হয়েও এই এই অবস্থা থেকে যায়। এই জন্য বলা হয় 2বার দাঁত মাজবে। আর যে কোনো দেখো যে পেস্ট আমরা যে দাঁত মাজি, সে যে পেস্টই হোক, যে কোম্পানির পেস্টই হোক, তাদের ইনগ্রিডিয়েন্ট কিন্তু সবাই এক, সব ইনগ্রিডিয়েন্ট কি থাকে, বেসিক ইনগ্রিডিয়েন্ট থাকে। তাহলে দাঁত মাজলে কি হবে, আমাদের অ্যাসিডিক যে কম্পোনেন্ট আছে, ব্যাকটেরিয়া যে অ্যাসিড তৈরি করছে খাবার থেকে বুঝি, সেটা কি হচ্ছে, সেটা নিউট্রাল করে দিচ্ছে আমাদের যে কোনো পেস্ট আমরা যখন দাঁত মাজি। সেলফ ডিফেন্স, এর আগেই বলেছি যে সেলফ, নিজেকে আত্মরক্ষা করার জন্য কি হচ্ছে, সব ধরনের পোকামাকড় কামড়ায়, তাদের মধ্যে যেমন পিঁপড়ে কামড়ায়, তাহলে কি হচ্ছে, এদের কি হয়, নিজেদের আত্মরক্ষার জন্য কি হচ্ছে, যেই ওদের সামনে পড়ে তাকে কি হয়, তাদেরকে কামড়ে দেয়। তাহলে পিঁপড়েও যে থাকে, যে অ্যাসিড থাকে, সেটা কি থাকে, মিথানোয়িক অ্যাসিড। এই অ্যাসিড কি হয়, যখনই আমাদের শরীরের মধ্যে ঢোকে আমাদের জ্বালা করে, যে চুলকায়, ব্যথা করে, ফুলে যায়। তাহলে এই অ্যাসিড থেকে আমরা রক্ষা কি করে পাবো, তখন যদি এই মানে এই পিঁপড়ের যে কামড় থেকে আমাদের কি করতে হবে, সঙ্গে সঙ্গে কিছু সোডা বা চুন, শুকনো লাগালে হবে না, কারণ শুকনো থাকলে তার অ্যাসিডিক বা বেসিক প্রপার্টি থাকবে না। তখন আমাদের কি করতে হবে, একটু জলে গুলে সোডা বা চুন লাগিয়ে, যেখানে পিঁপড়ে কামড়ে যদি লাগিয়ে দাও, তাহলে দেখতে পাবে খুব অল্প সময়ের মধ্যে কি হচ্ছে, রিকভার হয়ে যাচ্ছে। শুধু তাই নয়, তো আমাদের যে ছোট বড় চেলায় হবে না, যদি ছোট চেলা আছে সেগুলো যদি কামড় দেয়, তাহলে যদি সোডা জল দিয়ে গুলে লাগিয়ে দেয়, তাহলে অনেক ঠিক আছে, ওই দিন আধা ঘন্টার মধ্যে আমরা কিন্তু রিলিফ পেয়ে যাব। আর কি হচ্ছে, পাতা, গাছ বিভিন্ন ধরনের গাছও আছে, সেই গাছ বিছুটি পাতা, চুলকানি যে গাছ পাতা আছে, যে বিছুটি পাতা বলা হয়, সেই পাতাও কিন্তু মিথানোয়িক অ্যাসিড থাকে। তার থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের কি করতে হবে, যদি কখনো লেগে যায় আমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই, সোডা একটু জলে গুলে বা চুন একটু জলে গুলে লাগিয়ে দিলেই দেখবে 10-15 মিনিটের মধ্যে কি হচ্ছে, নিউট্রাল হয়ে যাচ্ছে। নিউট্রাল হয়ে গেলেই আমাদের কি হচ্ছে, ওই অ্যাসিড আর বেসের যে অ্যাসিডের যে কোয়ালিটি, সেটা কি হবে, নষ্ট হয়ে যাবে, নিউট্রাল হয়ে যাবে, যার ফলে আমাদের কি হচ্ছে, চুলকানি কমে যাবে। এরপরে পরের ভিডিওতে আমি তোমাদের অ্যাসিড বেস আমরা কি করে বুঝতে পারবো সেই এক্সপেরিমেন্টটা দেখাবো তোমাদের। তাহলে আশা করছি তোমরা বুঝে নিয়েছো আজকে আমরা কি করলাম, পিএইচ এর ইম্পর্টেন্সকে আমরা বললাম, আর কোন কোন কি কি অ্যাসিড থাকে কোন কোন বস্তুতে সেটা জানলাম, আর আমাদের পিএইচ দৈনন্দিন জীবনে আমাদের কিভাবে কাজে লাগছে সেটা আজকে আমরা শিখলাম।